নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তের যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করে নেব সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে সাময়িক সময়ের জন্য স্বস্তি পেল চাকরিহারা শিক্ষকেরা। তবে সমস্ত শিক্ষকেরা নয়, এই 26,000 চাকরিহারাদের মধ্যে যারা টেন্টেড হিসেবে চিহ্নিত হননি সুপ্রিম কোর্টের রায়ে, সেই সমস্ত শিক্ষকদের জন্য আজকে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি মডিফিকেশন মামলা শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে, যেটা 35 নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল। তো সেই মডিফিকেশন মামলায় বোর্ডের তরফ থেকে যে আবেদন ছিল সেটা হচ্ছে যারা সম্পূর্ণভাবে টেন্টেড হিসেবে চিহ্নিত হননি সেই সমস্ত চাকরি প্রার্থীদের আপাতত তারা যাতে স্কুলে যেতে পারে, যাতে তাদের আপাতত চাকরিটা বহাল থাকে অন্ততপক্ষে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত, অথবা যতদিন পর্যন্ত না নতুন রিক্রুটমেন্ট কমপ্লিট হয় ততদিন পর্যন্ত। তো তাদের এই আবেদনটা সুপ্রিম কোর্ট বিবেচনা করেছেন বা তাদের আবেদনটা মঞ্জুর করেছেন, এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে ফ্রেশ যে রিক্রুটমেন্টের কথা বলা হয়েছিল সুপ্রিম কোর্টের অর্ডারে, সেই রিক্রুটমেন্টের নোটিফিকেশন হচ্ছে 31শে মে মধ্যে দিতে হবে 2025-এর, এবং সেই রিক্রুটমেন্ট 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে কমপ্লিট করতে হবে। ততদিন পর্যন্ত এই সমস্ত শিক্ষকরা যারা টেন্টেড হিসেবে চিহ্নিত হননি কেবলমাত্র তারা শিক্ষকতার পদে বহাল থাকতে পারবেন, এইরকম আদেশ আজকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এক্ষেত্রে বলাই যায় যে যারা টেন্টেড হিসেবে প্রমাণিত হননি সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়, তাদের পক্ষে এটা একটা অনেক বড় জয়, কারণ তাদের কাছে একটা অনিশ্চয়তা কোথাও না কোথাও ছিল যে এই দিনগুলোতে তারা কি করবে, বা তাদের হঠাৎ করে যে স্যালারি বন্ধ হয়ে যাচ্ছিল, তাদের কাজ হারিয়ে ফেলেছিল, তারা একটা দুশ্চিন্তার মধ্যে পড়েছিল। কোথাও না কোথাও নতুন সেটেলমেন্টের আগে পর্যন্ত তাদের কিন্তু আর সেই দুশ্চিন্তা ফেস করতে হবে না, এবং নতুন সেটেলমেন্টের জন্যও কিন্তু যথেষ্ট সময় পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে। তার কারণ 31শে মে যদি নোটিফিকেশন বেরায়, তারপরে কিন্তু রিক্রুটমেন্ট করতেও অনেকটা সময় লাগবে, এবং সেক্ষেত্রে রিক্রুটমেন্ট শেষ হওয়া বা 2025-এর যে ডিসেম্বর মাসের 31 তারিখ অর্থাৎ 2025-এর শেষ পর্যন্ত কিন্তু একটা সময় পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে ফ্রেশ রিক্রুটমেন্টে যারা বসবে, অর্থাৎ যারা এখনও চাকরি পাওনি, এই প্যানেলে বঞ্চিত হয়েছিল, তারাও কিন্তু বসতে পারবে। তো সবাই ভালোভাবে প্রস্তুতি নাও। শুধুমাত্র যারা টেন্টেড হিসেবে চিহ্নিত হয়েছিল তারা না চাকরিতে যোগদান করতে পারবে, না ফ্রেশ রিক্রুটমেন্টে বসতে পারবে। তো আজকের এই যে মডিফিকেশন মামলার যে রায়, সেটা কিন্তু যথেষ্ট একটা ভালো রায় বা যথেষ্ট একটা ভালো নির্দেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পাওয়া গেল। আপাতত এইটুকুই খবর। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।